খরচ হবে সরকারে তা কিন্তু না। এখানে তো কোনো পণ্য উৎপাদন করছি না আমরা, বরঞ্চ মানুষের বুদ্ধিভিত্তিক এই যে সফট প্রোডাক্ট নিউজ, সেইটা দেওয়ার মধ্য দিয়ে সমাজে যে আমরা ভারসাম্য রাখছি, ট্রান্সপারেন্সি রাখতে পারছি, সবাই মিলে গণমাধ্যমের সঙ্গে সবাই মিলে, তাতে যে সমাজ সুস্থ থাকছে, স্থির থাকছে, এবং সেই কারণে সমাজে যে উৎপাদন ক্ষমতা বাড়ছে, সেই উৎপাদন ক্ষমতার কারণে আমরা আবার মানুষের যে কল্যাণ করতে পারছি, সেটাকে যদি মনিটাইজ করি তাহলে এটা কত কোটি টাকা হয়। সো ইট ক্যানট বি জাজড বাই মানি। এই জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিকে অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেসি করবো হেলথ গভর্নমেন্টের কাছে এবং সরকারের ক্যাবিনেটে আমি কথা থেকে তুলবো। এনিওয়ে, মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদেরকে গণমাধ্যম জগতের সকলে মিলে এই জায়গাটা দাঁড় করতে হবে, একটা স্ট্র্যাটেজিক মুভ নেওয়া হবে, আর হচ্ছে ইমিডিয়েট এই প্রবলেমগুলিকে আমরা সমাধান করতে চাই। ইতিমধ্যেই সাংবাদিকতার সম্পর্কে যারা করতে গিয়ে বিভিন্ন রকম অভিযোগের মধ্যে পড়েছেন, কোনটা সাংবাদিকতা হচ্ছে আর একটা বিতর্ক। কিন্তু নওয়াবের মালিক মতিউর রহমান চৌধুরী সাহেব বলেছেন, আমি নীতিগতভাবে এবং ওনাদের সঙ্গে কথা বলার সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ক্ষমতা নেওয়ার পরে যখনই এরকম একটা ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের ক্ষেত্রে, উনি সাথে সাথে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে সেই সকল সাংবাদিকের জামিনের ব্যবস্থা করেছি। যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় হোক আর যে মামলাই হোক, জামিন পাওয়ার তো মৌলিক অধিকার। জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবো না। আর এই মামলা আমরাও দিইনি, আমাদের সরকার এমন এগুলো হয় না। কিন্তু যেহেতু আমি সরকারে আছি, ফলে অতীতের এই সমস্ত সমস্যাগুলিকে আমাকে তো ওরণ করতে হবে। অতএব আমি গণমাধ্যমকে সাক্ষী রেখে এই পবিত্র দিনে আমি প্রতিশ্রুতি দিতে চাই, নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিক হই আর আমি মন্ত্রী হই, আমরা কেউ আইনের ঊর্ধ্বে উঠতে পারব।